আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আপনাদের সম্মুখে আমি চলে আসলাম আমার এলাকায় এসে আমার আম্মুকে, আমার ছোট ভাইকে ভ্রমণ করার জন্য নিয়ে আসলাম আমাদের চরপশন এরিয়াতে। খুব সুন্দর একটা ভ্রমণ করার জন্য একটা কেন্দ্র। তো আমি আপনাদেরকে ভ্রমণ করার যে স্পটটা আছে সব স্পটগুলো আপনাদেরকে আমি দেখাবো এখন। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা এখন চলে আসলাম আমাদের চরপশন খাসমহল মসজিদের সামনে। যে মসজিদের সামনে একটা মিনার আছে, যে মিনারটা খুবই সুন্দর। তো এর মধ্যে আমার ছোট ভাই আমার আম্মুকে নিয়ে চলে আসলাম। তো আপনাদেরকেও দেখাচ্ছি জিনিসগুলো দেখার জন্য। যারা যেখান থেকে দেখতেছেন তারা লাইক শেয়ার করবেন। তো এখানে আপনার এই যেটা দেখা যাচ্ছে আপনার সামনে যে আমাদের মসজিদটা, এই মসজিদটা আপনার খাসমহল মসজিদ। এই মসজিদটা খুব সুন্দর। এখানে আপনার এই মসজিদের পাশে অনেক বসার স্থান। এরপর আপনাদেরকে যে মিনারটা দেখছি, মিনারের উপরে উঠে আপনারা অনেক দূরের কিছু দেখতে পারবেন, এমনকি বোলা এলাকার এরিয়াগুলো দেখা যায় এই মিনারটাতে উঠলে। এরপরে এখানে আপনার ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারবেন, এসে এখানে আপনারা ভ্রমণ করতে পারবেন, এই মসজিদে নামাজ পড়তে পারবেন। এই যে এই মসজিদে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে নামাজ পড়ে। এখন আমরা ঘুরতে যেতেছি শেখ রাসেল শিশু বিনোদন পার্ক চরপশন। তো এখানে আমরা এখন টিকিট কাটতেছি। টিকিট কাটার পর এখানে ঢোকার টিকিট হচ্ছে মাত্র 20 টাকা। ভিতরে খুব সুন্দর একটা পরিবেশ। তো আমরা এই মাত্র 20 টাকা দিয়ে টিকিট কাটলাম। কাটার পর এই যে আমরা এখন নিলাম। নেওয়ার পর আমি আমার ছোট ভাই এমন আমার আম্মু ঢুকতেছি। এটা হচ্ছে যে আমাদের গেটে টিকিটটা নিয়ে নেওয়ার পরে যে আমরা ঢুকতেছি। এখানে অনেক শত শত মানুষ এই ঈদ উপলক্ষে ঘুরে আসতেছে। এখানে এই পার্কটার নাম শেখ রাসেল শিশু পার্ক, যেমন আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর ভাইয়ের নামে পার্কটা করা। তো আপনারা দেখেন এখানে খুব সুন্দর সুন্দর কত ছবি তোলার, কত সুন্দরভাবে সাজানো। তো আমি আমার ছোট ভাই আমি এখন আমার আম্মুকে নিয়ে দেখাচ্ছি কিভাবে ঘোরার জিনিসটা। তো আপনারা দেখেন আমি হাঁটতেছি। তো একটা জিনিস বলতে এরকমই, ঈদ উপলক্ষে ফ্যামিলি নিয়ে ঘোরাটা যে কত মজা। আর এখানে আমার আম্মুকে নিয়ে আসলাম। আমার আম্মু আজকে অনেক দিন বলতে অনেক বছর কোনো সময় আম্মুকে নিয়ে ঘোরা হয় নাই। তো ফার্স্ট আম্মুকে নিয়ে ঘুরতে আসলাম। আম্মু অনেকটাই আনন্দের ভিতরে, কারণ আমার আব্বু আজকে নেয় প্রায় 3 বছরের মতো। তো এই আম্মুকে এই ফার্স্ট নিয়ে ঘুরতে নিয়ে আসলাম। তো আম্মু অনেক আনন্দ, আসলে ভাষায় প্রকাশ করা যায় না যে ফ্যামিলি নিয়ে ঘুরলে কতটা আনন্দ মনের ভিতরে অনুভব করে। তো আমার রিকোয়েস্ট থাকবে সবার উপরে যে আপনাদের পরিবারের আব্বু আম্মুকে নিয়ে একটা দিন হলো বছরে ঘুরবেন, তাদেরকে নিয়ে ভালো একটা পরিবেশে যাবেন। কেননা আপনার জন্যই ওনারা ছোটোকাল থেকে কত কষ্ট করেছে, আপনাকে নিয়ে অনেক সময় অনেক ঘুরতে চলে গেছে, কিন্তু এখন আপনি বড় হওয়ার পর তাদেরকে নিয়ে একটু আনন্দ দিবেন। অ্যাকচুয়ালি আপনার ওই জিনিসটা নিজে একটু অনুভব করে বোঝা যায়, যদি আপনি বুঝছেন মনোযোগ দিয়ে। তাদের হাসি ফুটানো জিনিসটা ভ্রমণ করার জন্য কত মজা। তো আমার রিকোয়েস্ট থাকবে সবাইকে নিয়ে, সবার আম্মু আব্বু যারা আছে তাদেরকে নিয়ে ঘুরতে বের হবেন। এরকম সুন্দর সুন্দর জায়গাবেন, যাই দেখলেন তোমাদের হাসিগুলো অনেক আনন্দ পায়। তো আমরা এখানে চলে আসলাম। এখানে একটা পুষ্করিণীর এখানে আপনার যারা হাঁসের উপর পিঠে চড়ে ভ্রমণ করতে পারে এটা। তো আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আপনারা ভ্রমণ দেখতেছি, আপনারা করতেছি। এই যে এটা হচ্ছে যে আপনার যেগুলা আমরা টিকিট দিয়ে এখানে যতগুলো আপনি ভ্রমণ করবেন অথবা আপনি আনন্দ নেবেন, মাত্র টিকিট 30 টাকা। আপনার এখানে কোনো জোর জবরদস্ত আপনার থেকে অতিরিক্ত টাকা চার্জ করতে পারবে না। সবের নির্ধারিত একটা রেট দেওয়া আছে, এই রেট অনুযায়ী।
এখানে খুব সুন্দর একটা পরিবেশ দেওয়া, কোনো আপনার অশৃঙ্খলভাবে কোনো কেউ কিছু করতে পারবে না। আপনার সপরিবার নিয়ে আপনার ঘুরতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এইভাবে আমরা ঘুরতেছি সবাই নিয়ে। তো আমার ছোটো ভাই আমার আম্মুকে নিয়ে ঘোরার জন্য এই জিনিসটা আমরা এখন ওই যে খুব সুন্দর জায়গা আপনারা সবাই দেখতেছেন। অ্যাকচুয়ালি জায়গাগুলোর ভিতরে আপনার যে পরিবার নিয়ে ঘোরাটা কত যে মজা, অ্যাকচুয়ালি নিজে একটু ঘুরলে অনুভবটা বুঝতে পারবেন। আর এটা হচ্ছে যে আপনার এখানে অনেকজনে আপনার বাচ্চাদেরকে নিয়ে পরিবার নিয়ে চলে আসে। যাও এরপর আপনার আমার যে একটা এখানে আছে আপনার খুব সুন্দর আপনার আনন্দ পাওয়ার মতো জাদুঘর। আপনি এখানে ঢুকে টিকিট কেটে আমরা অনেক চলে আসলাম খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে আমরা খানার অর্ডার দিয়ে আমরা অপেক্ষা করতেছি খানা আসার জন্য। তো আপনাদেরকে বলতে চাই যে আপনারা সবাই আপনাদের আম্মু আব্বু অথবা ছোটো ভাই বোনদেরকে নিয়ে ঘুরবেন। ঘোরার পর বাইরে একটু খাওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে যে আপনি তাকাইলে বুঝতে পারবেন আপনার এই ভ্রমণটার ভিতরে কত মজা অথবা কত অনুভব। আমরা তো সবাই কাজের ব্যস্ততার মাঝে অনেক কিছু ভুলে যাই। তো এমন কাজটা করেন ফ্যামিলিদেরকে নিয়ে, বছরে একটা দিন 2টা দিন সময় দেন, সময় দিয়ে তাদের মুখে হাসি ফুটান, আবার নিজের কাজে নিজে চলে যান। দেখেন টাকা থেকে যায় কিন্তু ফ্যামিলিকে সময় দেওয়াটা চিরজীবনী মনে থাকে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনাদের ফ্যামিলিরকে সবাইকে একটু এরকম সময় দিবেন। সময় দিয়ে আপনারা একটু যাদের আপনার বয়স্ক মা আব্বু আছে তাদেরকে নিয়ে একটু ভ্রমণ করবেন, তাদেরকে নিয়ে একটু ঘুরবেন, এমনকি আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরবেন। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।